বন্ধুরা, জীবনে অহংকারকে ভুলে যদি মহান মানুষ হতে চান, সবার থেকে আলাদা মানুষ হতে চান, তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। মহাত্মা গৌতম বুদ্ধ সবসময় বলেন, পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করবে না। যদি কোনো সমস্যার সমাধানের উপায় থাকে তাহলে দুশ্চিন্তা করবে না, কেননা সেখানে সমাধানের উপায় আছে। আর যদি সমাধানের রাস্তা না থাকে তাহলেও দুশ্চিন্তা করবে না, কেননা সেখানে সমাধানের উপায় নেই। দুশ্চিন্তা করার চাইতে যদি কিছুক্ষণ বিশ্লেষণ করো তাহলেই সমস্যার কারণ খুঁজে পাবে তুমি। এই মানব জন্ম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তাকে অবহেলায় কাটিয়ে দিই এবং শেষে হারিয়ে ফেলি। আমাদের জীবনের বেশিরভাগ সময় এই কথা চিন্তা করেই কেটে যায় যে কিভাবে আমরা অন্যকে প্রভাবিত করব, আকর্ষিত করব, কিভাবে অন্যরা আমাকে চিনবে, জানবে, কিভাবে অন্যরা সবসময় আমার কথা আলোচনা করবে। আমরা আমাদের স্বপ্নে ও কল্পনার এই চিন্তায় মগ্ন হয়ে থাকি। আমরা চাই আমরা অন্যের যেটুকু উপকার করি তা যেন সকলে দেখে এবং তা নিয়ে বিরাট সুনাম করে। অবচেতন মনে সকল সময় একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি হওয়ার চিন্তা ভাবনা করি। এক রাজার এমনই একটি কাহিনী আছে। একবার এক রাজ্যে গৌতম বুদ্ধ গিয়েছিলেন শিষ্যদের সাথে দেখা করতে। সেখানকার রাজা সেই কথা জানতে পারেন। তখন রাজা মহাত্মা বুদ্ধের সাথে দেখা করার জন্য প্রস্তুত হন। বুদ্ধের কাছে যাওয়ার জন্য সারা রাস্তা জুড়ে এই কথাই ভাবতে লাগলেন যে তিনি বুদ্ধকে গিয়ে জানাবেন তার কথা। তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য কতগুলো মঠ বানিয়েছেন, প্রজাদের জন্য দান করেছেন, ভিক্ষুকদের আশ্রয় দিয়েছেন, আর কি প্রকারে প্রজাদের যত্ন রাখেন। মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আমি অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মুখে আপনার কথা শুনেছি, তাদের কথায় আমি প্রভাবিত হয়েছি। আজ আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আমার রাজ্যের বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য অনেক মঠ প্রতিষ্ঠা করেছি। প্রতিদিন প্রজাদের আমি দান করি। রাজ্যের সমস্ত ভিক্ষুকদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি। প্রজাদের জন্য আমি অনেক কাজ করেছি যাতে তারা স্বচ্ছলভাবে দিন কাটাতে পারে। সব কথা শুনে গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, হে রাজা, আপনি অতি সুন্দর কাজ করেছেন। প্রতিটি প্রজাকে দেখভাল করা রাজার দায়িত্ব। রাজা তখন অস্থির হয়ে বুদ্ধের মুখের দিকে চেয়ে বসেছিল। সে যা চেয়েছিল তা এখনো বুদ্ধের মুখ থেকে শুনতে পায়নি। সে চেয়েছিল মহাত্মা বুদ্ধ বলবেন, রাজা, আপনি সত্যিকারের একজন মহান রাজা। বুদ্ধ তার নামে জয়ধ্বনি দেবেন। সাথে উপস্থিত থাকা সকল শিষ্য সন্ন্যাসীরাও রাজার নামের জয়ধ্বনি দেবেন। কিন্তু এমনটা হলো না। রাজা এবারে বুদ্ধকে বললেন তার রাজ শক্তির ব্যাপারে। সে কত শক্তিশালী রাজা, সে কতগুলো রাজ্য জয় করেছে, আর তার সৈন্য বলের শক্তির ব্যাপারে। এইসব কথা শুনে মহাত্মা বুদ্ধ কোনো কথা বললেন না। রাজা নিরাশ হয়ে বসে থাকলেন বুদ্ধের মুখে তার প্রশংসা শোনার জন্য। সন্ধ্যার সময় মহাত্মা বুদ্ধের প্রবচন শোনার জন্য রাজ্যের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসেছিল। রাজাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভাবছিলেন, গৌতম বুদ্ধ মনে হয় এবারে এই বিশাল জনগণের মাঝে তার প্রশংসা করবেন, তাকে মহান রাজার মান দেবেন, তারই গুণের কথা সবাইকে বলবেন। বুদ্ধ স্বয়ং তার জয়ধ্বনি দেবেন। রাজার উদ্বেগ বাড়তে থাকল, কিন্তু তেমনটা ঘটল না। ভগবান বুদ্ধ রাজাকে নিয়ে কোনো কথাই বললেন না। সকল শিষ্য সন্ন্যাসী ও জনগণের সামনে গৌতম বুদ্ধ জীবনের সরলতার, সত্যিকারের শান্তি কি তা নিয়ে প্রবচন দিলেন। রাজা নিরাশ হলেন। সেই রাত্রে রাজা সেই মঠেই কাটালেন। সারা রাত ভাবলেন, কেন গৌতম বুদ্ধ আমার প্রশংসা করল না? আমি একজন এত বড় মহান রাজা, অথচ বুদ্ধ সে কথা একবারও উচ্চারণ করলেন না। রাজা সিদ্ধান্ত নিলেন আগামীকাল বুদ্ধকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে সে মহান রাজা কিনা। আবার একথাও ভাবলেন যে সরাসরি জিজ্ঞাসা করা মনে হয় ঠিক হবে না। পরের দিন সকালে তিনি বুদ্ধের সামনে এসে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, এই জগৎ সংসারে এমনটা কি হতে পারে যে কেউ একজন খুবই মহান অথচ মানুষ তাকে জানল না? এ কথা বলার সময় রাজা ভাবছিল এবারে গৌতম বুদ্ধের নজর তার দিকে পড়বে। নিশ্চিত গৌতম বুদ্ধ এবার বলবেন, হে রাজা, আপনি মহান। কিছুক্ষণ চুপ থাকার পরে মৃদু হেসে গৌতম বুদ্ধ বললেন, হে রাজা, এই বিশ্ব সংসারে বাস্তবে কিছু মানুষ আছে যারা মহানের চাইতেও মহান। যদিও তাদের মহানতার কোনো চর্চা হয় না, তাদেরকে কেউ চেনে না, তাদের নিয়ে কোনো প্রশংসা হয় না, আবার তাদের জয়গানও কেউ গায় না। রাজা বুঝে গিয়েছেন বুদ্ধ তার কথা বলছেন না। রাজা অতি আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করল, এটা কি করে সম্ভব? এত মহান লোক কেউ চিনল না, জানল না?
যদি মানুষেরা তাকে না জানে, না চেনে, যদি তার জয়গান না গায়, যদি তার প্রশংসা না করে, তবে সেই ব্যক্তি মহান হলো কি করে? গৌতম বুদ্ধ রাজার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। বুদ্ধ বললেন, আমি এখন দূরের একটা গ্রামে যাব। হে রাজা, আপনি কি আমার সাথে যাবেন? আমার সাথে কিন্তু হেঁটেই যেতে হবে। রাজা বুদ্ধের কথা সম্মতি জানালো। অনেক দূরের রাস্তা, গ্রীষ্মকাল আর মরুভূমির ধুধু বালি। কিছুটা যাবার পরে রাজা ক্লান্ত হয়ে পড়লেন। খুব জল পিপাসা পেয়ে গেল। আরও বেশ কিছুটা রাস্তা হাঁটার পরে রাজার অবস্থা বেহাল হয়ে পড়ল। জল পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। শরীর এতটাই ক্লান্ত যে আর এক পা চলার ক্ষমতা ছিল না। সেই সময় রাজা দেখতে পেলেন দূরে একটি বিরাট বড় গাছের ছায়ায় একজন মেয়ে জলের কলসি নিয়ে বসে আছে। মহাত্মা বুদ্ধ আর রাজা সেই মেয়েটির কাছে গেলেন। তারপর গৌতম বুদ্ধ বললেন, আমাদের খুব জল পিপাসা পেয়েছে, দয়া করে আমাদের সামান্য জলপান করাবে? মেয়েটি হেসে বলল, নিশ্চয়ই, আমি তো এখানে ক্লান্ত পথিকদের জলপান করানোর জন্যই বসে আছি। রাজা প্রাণের শান্তি করে জলপান করলেন, যেন জীবন ফিরে পেলেন তিনি। আর গৌতম বুদ্ধ সামান্য জলপান করে বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাজা মেয়েটির সেবায় খুবই খুশি হয়ে কিছু অর্থ এই মেয়েটিকে দিতে গেলেন। তখন মেয়েটি সেই অর্থ নিতে অস্বীকার করল। মেয়েটি রাজাকে বলল, হে রাজা, আমি এখানে তো কোনো জলের ব্যবসা করার জন্য বসিনি। এই গাছটাকে দেখুন, যার ছায়ায় আপনি বিশ্রাম নিচ্ছেন। এই গাছটা তো আপনার কাছে কিছুই চাইছে না, কিন্তু কি সুন্দর ঠান্ডা ছায়া দিচ্ছে। আসলে এই গাছটি ধ্যান মার্গের পর উপকারের সাধনায় মগ্ন। আমিও আমার ধ্যান করছি। আশেপাশে কোনো জলের ব্যবস্থাই নেই, তাই অনেক দূরের গ্রাম থেকে জল এনে এই গাছে দিই, যাতে এই গাছ আরও সতেজ হয়। আর ক্লান্ত পিপাসার্থ পথিকদের আমি জলপান করাই, তারা পরম শান্তি পায় আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এই হলো আমার ধ্যান মার্গে পরোপকারের সাধনা। এর বিনিময়ে আমি কোনো অর্থ, সুনাম, প্রশংসা কিছুই আশা করি না। রাজা অতি বিনয়ীভাবে প্রণাম জানিয়ে মেয়েটিকে বলল, তুমি মহানের চাইতেও মহান। রাজা এবারে মহাত্মা বুদ্ধের চরণ ছুঁয়ে প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি তো কেবল মহান হওয়ার অভিনয় করি, কিন্তু এই বিশ্ব সংসারে অনেক মানুষ আছেন যারা সত্যিই মনের চাইতেও মহান। অতি আশ্চর্যের ব্যাপার, আমরা তাদের চিনি না, জানি না। যারা কোনো যশ, প্রশংসা, সুনামের কিঞ্চিত আশাও করে না, এমন চিরমহান ব্যক্তি আছে এবং আগামীতেও থাকবেন, যাদের পরোপকারিতাই একমাত্র ধ্যান জ্ঞান। খুবই পবিত্র হৃদয় ছাড়া আর পরের উপকারের গভীর ধ্যানমগ্ন না হলে এই মহানের চাইতেও মহান হওয়া যায় না। হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন, যেন আমি আমার ভেতরের সমস্ত আত্ম অহংকারে বিনাশ করে এই মেয়েটির মতন জীবনযাপন করতে পারি, তার মতো মানুষকে সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।